আপনারা জানেন যে 2018 সালে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের পরে যেই সংশোধিত আইনটা পাশ করা হয় সেই আইনের মধ্যে কিন্তু আমাদের শাস্তি বাড়ানো হয়। শাস্তি বাড়ানোর মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের জেল জরিমানা এই ব্যাপারগুলো ছিল। আমরা দেখেছি যে 2024 সালের নির্বাচনের পরে হাসিনা সরকার তারা যখন এই আইনটিকে আবার সংশোধন করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়। এই নীতিগত সিদ্ধান্তের মধ্যে ছিল যে তারা যে জেলের যে যতদিন ধরে থাকবে, যেমন 3 বছর থেকে কমিয়ে সেটাকে 1 বছর করা, 5 লাখ টাকা থেকে কমিয়ে তাকে 2 লাখ টাকায় নিয়ে আসা, এই ধরনের বিভিন্ন শাস্তিকে কিন্তু কমিয়ে আনা হয়। এই শাস্তি লঘু করাটার বিষয় নিয়েই হচ্ছে আসলে আমাদের শিক্ষার্থীদের আজকে কনসার্ন, এবং আমরা চাচ্ছি যে আমাদের এই যে আইনটা ছিল নিরাপদ সড়কের, এই আইনটাকে যাতে তারা সংশোধন না করেন এবং 2018 সালের আমাদের যে অরিজিনাল আইনটা ছিল এই আইনটাকে যাতে পুনর্বহাল করা হয়। এবং আমরা চাই যে আমাদের এই আইনের মাধ্যমে আমরা বাংলাদেশের যত মানুষ আছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ড্রাইভার, বাস কোম্পানির মালিক, এমনকি প্রশাসন, প্রত্যেকে যাতে সতর্ক হয়। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করি যখন আমাদের শাস্তির পরিমাণটা বেশি থাকবে তখনই কিন্তু যারা বিভিন্ন রিজনে অপকর্ম করে থাকেন বা তারা রাস্তার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা করে থাকেন, সেই অসুস্থ প্রতিযোগিতাকে আমরা থামাতে পারবো এবং রোধ করতে পারবো। কারণ আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন সড়কে, সেটা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে, সেখানে কিন্তু বাসের যে ড্রাইভাররা আছেন তারা বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকেন এবং তারা একে অপরকে ক্রস করার জন্য তারা কিন্তু ওভার স্পিডিং করেন। এই ওভার স্পিডিং করার জন্য ঢাকা শহরে, যেখানে মিনিমাম 4 কোটি মানুষের বসবাস, একটা জনবসতিপূর্ণ শহরে এরকম করে ওভার স্পিডিং করলে কিন্তু দুর্ঘটনার সমূহ সম্ভাবনা থাকে। এবং আপনারা সকলেই জানেন যে গতকালকে রাত্রেও কিন্তু একজন ব্যক্তি মারা গিয়েছেন রামপুরাতে। তো এই জন্যই আমরা চাই যে আইনটাকে ঠিক রাখা হোক, আমাদের যে আগের আইনটা ছিল আগের আইনকে পুনর্বহাল করা হোক এবং সংশোধন করার যে সিদ্ধান্ত ছিল সেই সংশোধন করার নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার ফেরত আসুক।